প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলস এন্ড মোরে স্বাগত জানাই। আজকের ভিডিওতে অমরনাথ যাত্রার হেলথ চেক আপ এবং রেজিস্ট্রেশন পদ্ধতি বিশদে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে রেজিস্ট্রেশন পদ্ধতি এবং যাত্রা পারমিট বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। অমরনাথ যাত্রার পুরো প্রক্রিয়াটি শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের নিয়ন্ত্রণে হয়ে থাকে। এক্ষেত্রে তাদের ওয়েবসাইট jksasb.nic.in অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন মেডিকেল চেক আপ সম্পর্কিত যাবতীয় তথ্য এই সাইট থেকে পাওয়া যাবে। 2024 সালের এই যাত্রা শুরু হচ্ছে 29শে জুন থেকে 52 দিনের জন্য। এই দিন ঘোষণা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ঘোষণার পরই মেডিকেল টেস্টগুলো করতে হয়। কোনো বেসরকারি সংস্থা থেকে এসএসজি করা রিপোর্ট নিয়ে সরাসরি হাসপাতালের ডক্টরের সাথে দেখা করতে পারেন। হসপিটালের আউটডোরেও টিকিট কেটে দেখানো যেতে পারে। এক্ষেত্রে মনে রাখতে হবে ওয়েবসাইটে নির্ধারিত একটি ফর্ম ফিল আপ করতে হবে। 1 কপি পাসপোর্ট মাপের ছবি লাগাতে হবে। নিজের নাম, ঠিকানা, আধার কার্ড নম্বর এবং একটি অল্টারনেটিভ ফোন নাম্বার লিখতে হবে। ডাক্তার রিপোর্ট চেক করে কয়েকটি ঘর পূরণ করে সিগনেচার ও সিল করে দেবেন। এই ফর্ম নিয়ে হসপিটালের অফিস রুমের নথিভুক্ত করে সুপারিনটেন্ডেন্টের সিল ও সিগনেচার করাতে হবে। এরপরের ধাপ হলো যাত্রা রেজিস্ট্রেশন। নিজের পাসপোর্ট সাইজ ফটো 100 কেবির মধ্যে এবং মেডিকেল সার্টিফিকেট 400 কেবি এর মধ্যে পিডিএফ আকারে আপলোড করতে হয়। আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার এবং সেই সঙ্গে ইমেইলে ওটিপি আসবে, সেটা অথেন্টিকেট করতে হয়। ফাইনাল ফর্ম সাবমিট করার পর ইমেইলে পেমেন্ট লিঙ্ক আসবে। 150 টাকা অনলাইনে পে করতে হয়। পেমেন্টের কয়েক ঘন্টা পর ফাইনাল যাত্রা পারমিট অনলাইন থেকে পাওয়া যায়। তবে মনে রাখতে হবে এর পরের ধাপ হলো আরএফআইডি। এই আরএফআইডি আমরা জম্মু তাওয়াই স্টেশন অথবা চন্দনওয়ারি চেকপোস্ট থেকে আমরা খুব অল্প সময়ের মধ্যেই করতে পারি।